বন্ধুরা, গুড আফটারনুন। আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আমি রান্না বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে পেঁয়াজ ভাজছি। তারপরে আমি গ্যাসটা কম করে দিয়ে এই দেখো আলুগুলোকেও ছাড়িয়ে রেখেছিলাম আগে থেকে। আলুগুলোকে এরকমভাবে কাঁটা চামচ দিয়ে ছোট ছোট করে মানে ছিদ্র করে নিচ্ছি, যার কারণে মশলাগুলো সব সুন্দর করে ঢুকে যেতে পারে। এর মধ্যে লবণ, মশলা, ঝাল, তেল, লবণ যা যা থাকে রান্নার মধ্যে সমস্ত কিছু আলুর মধ্যে সুন্দর করে ঢুকে পড়বে। তোমরা এই জিনিসটা ট্রাই করে দেখতে পারো, খুব ভালো হবে। দেখো একবার ট্রাই করে। তারপরে দেখো এখন আমি এই মাংসটাকে কি সুন্দর করে ম্যারিনেট করে রেখেছি, দেখো দেখতে কি সুন্দর লাগছে। এখন তো চাপাবো না, আলুটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, আলুর প্লেটটা দিয়ে। এই দেখো তারপরে আমি আবার একটু পেঁয়াজটাকে দেখে নিচ্ছি। পুড়ে গেলে রান্না সব শেষ, সব বাজে হয়ে যাবে একদম। পেঁয়াজ পুড়ে গেলে রান্নার স্বাদ বাজে, তোমরা জানোই নিশ্চয়ই। এই দেখো আমার রান্না হয়ে গেছে, কি সুন্দর রান্না করেছি দেখেছো। তোমাদেরও নিমন্ত্রণ থাকলো, তাড়াতাড়ি চলে এসো। একদিকে মাংস চাপিয়ে দিয়েছি আর অন্যদিকে দেখো ভাত চাপিয়ে দিয়েছি। পরে আরও কী কী রান্না করবো আমি কিচ্ছু জানি না, ওটা পরে রেডি করবো। ভাববো কী রান্না করছি। তোমাদেরও নিমন্ত্রণ থাকলো, চলে এসো ঝটপট। আর আমার মিনি ব্লগে থাকার জন্য, এতক্ষণ ধরে আমার ব্লগটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।